নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নিচ্ছে, হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে যাতে নুন আর হলুদটা ভালো করে মিশে যায় মাছের সঙ্গে। মাখানো হয়ে গেলে কড়াই গ্যাসের উপর গরম করতে দিয়ে দেবো। কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, কড়াইটা ভালো করে গরম হোক। কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, আর কড়াইয়ের গায়ের চারপাশে তেলটা লাগিয়ে দিলাম। তারপর কড়াইটা গরম হয়ে গেছে, এবার একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো প্রায় একদিকটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো। উল্টে দেওয়ার পর ভালো করে ভেজে নিচ্ছে। ভাজা মাছগুলোকে নামিয়ে রেখে দিচ্ছি। তারপর একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছি, তাতে তেল দিয়েছি। তেলের ওপর 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। পেঁয়াজটা লাল লাল করে ভাজতে হবে। লাল লাল ভাজা হওয়ার পরে আদা রসুন বাটা, তাতে সব মশলাগুলো একে একে দিয়ে দিতে হবে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে, ততক্ষণ অবধি। মশলা থেকে তেল ছেড়ে দিলে তাতে জল দিয়ে দেবো একটু। জল দিয়ে দেওয়ার পরে জলটাকে ফুটতে দেব। ফুটতে দেওয়ার পরে সব মাছগুলো একে একে দিয়ে দেওয়া। মাছগুলো দিয়ে দিয়ে ঝোলটা আরেকটু কমিয়ে নিই। মাছটা এবার প্রায় হয়ে এসছে। এবার ঢাকা দিয়ে গ্যাসটা নিভিয়ে দিয়ে রেখে দেবো।